তো এখন বাজে ঠিক 6:20 আর দেখো এদিকে ভাত প্রায় হয়ে এসেছে। এদিকে কালকে দুধটা না রাতবেলা আর খেতে মনে নেই, কিন্তু জাল দেওয়া ছিল, তো আজকে একবার জাল দিয়ে দেখে নিচ্ছি সকালবেলা যে দুধটা ভালো আছে কি খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো অল্প কটা বাসন আছে, এই যে কড়াইটা ছিল কড়াইটা আগে আমি ধুয়ে নিলাম কারণ রান্না বসাবো বলে। দেখো আর আজকে হবে ডাল, আর হবে ডাল হবে, আর হবে দেখতে পাচ্ছ দেখো সরি পটল বলতেছিলাম, পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। আজকেও শুধু আমার বরের জন্য একা রান্না হবে। আর দুধটা মনে হচ্ছে কেটে গেছে জানো তো, যা গরম পড়েছে কেটে যাওয়াটা স্বাভাবিক, তাই না বলো? না মনে হচ্ছে দুধটা ভালো আছে কি কেটে গেছে আমি বুঝতে পারছি না। যাই হোক এটার পেছনে টাইম ওয়েস্ট করবো না কারণ আমার তাড়াহুড়ো আছে। এটা নামিয়ে এবার কড়াইটা বসিয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। আজ হচ্ছে বুধবার, আর কী রান্না হচ্ছে তোমাদের তো তখন দেখিয়ে দিলাম। ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, আর এদিকে কিন্তু হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। আগের দিন ছোটো মা পেঁপে দিয়েছিল না, ওই পেঁপেটাতে আজকে আলু দিয়ে তরকারি হবে, আর হবে টক ডাল। আজ আমি থাকবো না, আজ যাবো হচ্ছে একটুখানি কাঁঠালপাড়ার মেলায়, আমার কিছু জিনিস কেনাকাটি আছে। আগের দিনকে গিয়ে দেখে এসেছিলাম কিন্তু কিনতে পারিনি, ওই জন্য আজকে যাবো মায়ের সাথে কাঁঠালপাড়ার মেলায়। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, এখানে দেবো হচ্ছে ফোড়ন ডালে। আর এই দেখো এদিকে হচ্ছে ডালটা তো অনেকক্ষণ আগে সেদ্ধ হয়ে গেছে, নুন দিয়ে হলুদ দিয়ে আমটাকে সেদ্ধ করতে দিয়েছি, আর এটা একটুখানি বয়েল হয়ে যাবে। আর এইদিকে দেখো বাবা এখানটা না পুরো অন্ধকার, এই বাবা এটা না গরম হয়ে গেছে। আর এইদিকে দেখো রয়েছে হচ্ছে বেশ বলে পেঁপে আর আলুর তরকারি। আমি বেগুন কুমড়ো কত কিছু বলতেছিলাম, পেঁপে আর আলুর তরকারি। এটাকে না উপরেই রাখতে হবে জানো তো, প্রচণ্ড গরম, কিন্তু সবে নামালাম তো ওই জন্য। এই হচ্ছে আপাতত রান্না, এই ডালটা করলে আমার সব রান্না কমপ্লিট হয়ে যায়। এদিকে দেখো ভাতের ফ্যানটা উপর দেওয়া হয়ে গেছে, তো ঘর ফর ঝাটফাট দিয়ে নেবো। ও হ্যাঁ, এটা হচ্ছে আমার বরের বোতল কাজে নিয়ে যাওয়ার, এই বোতলটা ভরে দিতে হবে। আর এই দুটো বাসন দেখো গোপালের খই রেখেছিলাম, এই ছোটো বাটিটা ধুয়ে দিতে হবে, এটা করে নিতে হবে। ব্যাস আপাতত আমার কাছে সারিদিকে। আমার বর এখনও ঘুমাচ্ছে। তো চলো কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নিই। তো তখন তো দেখলেই কড়াইটা গরম হয়ে গেছে, ফোড়নও দিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে নিয়েছি, ওইগুলো কিন্তু গরম হয়ে গেছে। আর ডালটাও কিন্তু এদিকে সেদ্ধ হয়ে গেছে, আমটা দিয়েছিলাম না সেটা দিয়েও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডালটা। আর ডালটা আমি একেবারে দিই না, কারণ একেবারে দিলে দেখবে কারণটা ছ্যাঁত করে ওঠে, এই গায়ে ছিটকে আসে, হাতে গরম ভাবটা লাগে, ওই জন্য একটু 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 করে ডালটা আমি দিয়ে দিয়েছি পুরোটা। আর এর মধ্যে কিন্তু নামানোর সময় আমি একটুখানি চিনি দিয়ে দেবো, আর দেখলাম নুনটা কম, একটু নুনটাও দিয়ে নিয়েছি। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আর আমার বর চলে গেছে কাজে, আমি যাচ্ছি এখন ওই বাড়িতে। এই যে রাধাগোপাল রাখতে যাচ্ছি, মেন কথা কারণ হচ্ছে কাল বৃহস্পতিবার পড়ে যাবে, বৃহস্পতিবার তো ঘর থেকে ঠাকুর বার করতে নেই, ওই জন্য আজকে গিয়ে দিয়ে আসবো। যেহেতু আমরা শুক্রবার দিন যাব, এবার শুক্রবার দিন অত বড় বেডিংপত্র নিয়ে তো যাওয়া যায় না, রাধাগোপাল নিয়ে যাওয়া অসম্ভব একটা ব্যাপার, কারণ আমরা গাড়িটা তো নিয়ে যাব না, গাড়িটা ঘরে রেখে তারপর আমরা যাব শুক্রবার দিনকে, ওই জন্য। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ওই বাড়িতে রাখতে। আমি ভেবেছিলাম যে ওবেলা যাব, খাওয়া দাওয়া করে একটু দুপুর নাগাদ, তা মা বলেছে না সকালবেলাতেই আয়। তাই আমি এখন সকালবেলাতেই যাচ্ছি শুধু ওর মতন রান্না করে। আর যাব হচ্ছে একটুখানি নৈহাটির কাঁঠালপাড়ার মেলায়, জানো তো আয়নাটা না অনেকটা নোংরা হয়েছে, এবার ঠিক আছে। আর যাব হচ্ছে নৈহাটিতে কাঁঠালপাড়ার মেলায়। তো এই আর কিছুই না, এই দুটোতেই যাব। আর হয়তো এসে হয়তো আজকে হয়তো কেনাকাটি করতে যেতে পারি যতদূর সম্ভব, এখন আমি ঠিক যাই না। তো যাই হোক এখন তোমাদের দেখিয়ে দিলাম, রাধাগোপাল নিয়ে যাব তো, ওদেরকে নিয়ে না আমি ট্রাভেল করতে পারি না, খুব কষ্ট হয়। ওদেরকে বড় ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, আর ওদের বাদবাকি সব জিনিসপত্র আমার ব্যাগের মধ্যে নিয়েছি। ফোলা দেখছো না ব্যাগের মধ্যে, ওদের জামা কাপড় একটা ব্যাগে নিয়েছি, তা ওই ব্যাগটা আমি আবার আমার ব্যাগের মধ্যে নিয়েছি, ওই জন্য আমার ব্যাগটা এরকম ফোলা লাগছে, আর কিছুই না। তো এদের নিয়ে তো আর দেখাতে পারবো না, ওই জন্য তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। আর গরুটা নিয়ে যাচ্ছি না, কারণ ওটা তো মাটির, এদিক ওদিক নিয়ে গেলে যদি বাই চান্স ভেঙে যায়, ওই জন্য। তো চলো টাটা, আবার ওই বাড়ি থেকে দেখা হচ্ছে। তো দেখো বাড়িও চলে এসেছি, আর এখানে বাড়িতে আসার সাথে সাথে দেখলাম আমি কাকুটা এসেছে টুল নিয়ে। তো ওই ব্লু কালারের টুলটা আমি নিচ্ছিলাম, আর রেড কালারের টুলটা আমার মা নিচ্ছিল লাল কালারে, কিন্তু আমি নিইনি জানো তো। টুলটা নিলে একটু আমার খরচাটা বেশি হয়ে যেত, বুঝতেই পারছো, সামনে দীঘায় যাবো, আবার কাল বৃহস্পতিবার লোন আছে, ওই জন্য আমি নিইনি। আর মাও নেয়নি, মায়ের লাল টুলটা ভালো লাগছিলো, মাও নেয়নি। আর মা হাত দেখছিলো চুলকানোর জন্য, কিন্তু দেখলো অনেকটা ধার বলে ওই হাতটা আমার মাও নেয়নি। দেখো এই হচ্ছে আমাদের সকালে খাওয়ার ভাত আর ডাল সেদ্ধ, এটার মধ্যে রয়েছে ভাত, আর আমি নেবো পেঁয়াজ আর লঙ্কা, ব্যাস। মা পেঁয়াজ ভাজা করেছিল বললা, হ্যাঁ।
তো আজকে আমাদের সকালের খাবার এটাই। ও সাথে ঘি, ঘি পেঁয়াজের সাথে ভালো লাগে না, ঘি আলাদা ভালো লাগে, নয় পেঁয়াজ আলাদা ভালো লাগে। হ্যাঁ, ঘি খাবো না, শুধু পেঁয়াজ দিয়ে খাবো। আর আমার পেঁয়াজ খেতে বেশ ভালোই লাগে। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা, একটু বাবা খেয়ে গেলে, একটু আমার জন্য রেখে দিয়েছে। আর আজকে আমাদের রান্না হবে দুপুরবেলায় হয়েছে মাংস। ওটা তো ফাটা। তো দেখো সকালের খাবার খেয়ে আমি একটুখানি গেছিলাম ঠাম্মার বাড়িতে গল্প করতে, স্নান টান করে রাধা গোপাল দিয়ে। তো দিয়ে তারপর চলে এসেছি এখানে। আর দেখো সকালে যে ভাতগুলো ছিল, আমি সব কটা ভাত কিন্তু খাইনি, অল্প কটা ভাত রেখে দিয়েছিলাম। তো আমার মা সেই ভাতগুলো দিয়ে দিল। এই ভাতটা আমি লাল শাক দিয়ে খাবো। আর দুপুরে মেনু হয়েছিল মুরগির মাংস আর লাল শাক ভাজা, খেতে বেশ ভালোই লেগেছিল। দেখো এখন আমি আর মা যাচ্ছি মেলায়, কাঁঠালপাড়ার মেলায়। আর আজকে যেহেতু এই তোর মধ্যে রয়েছে, আর আজকে যেহেতু জিন্স পরেছে ওই জন্য টিপ পরিনি, কারণ জিন্সের সাথে টিপ ভালো লাগে না, ওয়েস্টার্নের সাথে টিপটা ভালো লাগে না। আর হয়েছে আমার মা, এখন বাজে ঠিক, দাঁড়াও দেখে বলছি, 6টা বাজতে 8 মিনিট বাকি। দিয়ে দাও। আমার মায়ের আর হয়ই না, কিছু না কিছু মনে পড়তেই থাকে। তো তখন তোমাদের দেখালাম আমি কী পরেছি, ওপরে এই টপটা, নিচে হচ্ছে আমার দিদির মেয়ের জিন্সটা পরেছি, টাইট হয়ে গেছে কারণ কি জানি আজকের জন্য গায়ে ঢুকছে না আমার জিন্সটা। কি পিচের গন্ধ হয়েছে, আমাদের এই সাইডে পিচের রাস্তা হচ্ছে নতুন করে, আর হাওয়া দিচ্ছে তো, আর পিচের গন্ধটা পুরো আমাদের এই ঘর বাড়ি দিয়ে একাকার হয়ে যাচ্ছে। আর দেখো আমার চোখের অবস্থা পুরো স্পষ্ট বোঝাচ্ছে যে ডান দিকের চোখটাতে আমার অসুবিধা হচ্ছে। তো দীঘা থেকে ঘুরে আসি, এসে তারপর ডাক্তার দেখাতে যাবো, হোমিওপ্যাথি দেখাবো না অ্যালোপ্যাথি দেখাবো জানি না। কি বলছো? তোমাকে দিয়ে দিলাম, আরেকটা ব্যাগটা তোমায় দিয়ে দিলাম। তো দেখো গে যাও। আর আমি আমার মারে একখান কানের দিয়েছি, কালো কালের ছোটো কানের, তাও আমার মা পড়বে না। আমি তো সোনার কানের পরেছি, আজকেই খুলে দিয়ে যাব মায়ের কাছে। তো চলো যাওয়া যাক, আবার মেলায় গিয়ে দেখা হচ্ছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি মেলায়। এটা হচ্ছে কাঁঠালপাড়ার মেলা, নৈহাটিতে। আশা করি তোমরা সবাই চেনো, সবাই যেন আমাকে আলাদা করে বলতে হবে না, তাও যারা চেনো তাদেরকে একবার বলে দিলাম। মেলাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর দেখো এদিকে চলে এসেছি মাটির দোকানে। তো এখানে মাটির জিনিস দেখছিলাম, আমার পুতুল। তো অনেকটাই দাম, তুলনামূলক অনেকটা দাম বলাতে আমরা কিনিনি, কিন্তু দেখছিলাম, বেশ ভালো লাগছিলো মাটির জিনিসগুলো দেখতে। আর ভাবলাম ছাড়া তোমাদের সাথে একবার শেয়ার করি, তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর সাদা গণেশ ঠাকুরটা ভীষণ সুন্দর লাগছিলো, যেটা আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছিলাম মাকে, সেটা। আর দেখো এদিকে চলে এসেছি হচ্ছে মন্দিরে। এইখানে মন্দিরে না এক এক দিন এক এক রকমের কৃষ্ণ ঠাকুরের লীলা দেখায়, যেগুলো ছোটোবেলায় উনি করেছেন, সেই লীলাগুলো দেখায়। আজকেও সেটাই দেখাচ্ছিলো, কিন্তু কী ছিল ঠিক নামটা মনে নেই। তো তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর দেখো এই সাদা জিনিসের দোকানে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় হয়েছে। আর দেখো একবার জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর, নেটপ্লেসের কালারগুলোও খুব সুন্দর, হার কানের সেট, চুড়ি বলো যাই বলবে না কেন, খুব সুন্দর সুন্দর ছিল। এই যে মা যেইগুলো দেখছে না, এগুলো 100 টাকা করেছিল। আমরা শুধু দেখেছি, নিই 100 টাকা করে, এইগুলো কিছুই নিইনি। সারা জিনিসের মধ্যে আমি শুধু কানে নিয়েছি, সেটাও তোমাদের দেখাবো। দেখো এই দেখো, আর নেটপ্লেসের কালেকশানগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। ভাবছিলাম যদি না নিতাম তাহলে এখান থেকে একটা নেটপ্লেস কিনে নিতাম, কিন্তু কী করবো, আগে থেকে একটা কিনে নিয়েছি। আর মা দিচ্ছিল না, যদি বড় হতো বড়ের থেকে ঠিক নিয়ে নিতাম, কিন্তু মা দিচ্ছিল না। দেখো এখানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাচ্ছিলাম। আর দেখো তোমাদের নাগরদোলনাটা দেখাচ্ছিলাম, যে কী সুন্দর এলো, সবাই বাচ্চাগুলো বড়গুলো সবাই কিন্তু চড়ছে। কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু ভীষণ ভয় পায়। আমার বর আমাকে কতবার বলে চলো চলো চলো, আর এই যে না আমি যাবো না। উপরন্তু কী হবে বলতো, আমার জন্য আমার বরেরও চড়া হয় না, আর আমার বর বলে তোমার জন্য আমারও চড়া হলো না। তো যাই হোক, এই দেখো চলে এসেছি মোমো নিয়ে, মোমো খাচ্ছি। 1 প্লেট মোমোইতে আমি আর মা দুজন মিলে খেয়ে নিয়েছি। তো এই দেখো মেলা থেকে আমি এইটা নিয়ে এসেছি, তুলসী মণ্ডপটা, যেহেতু আমার জায়গাটা ছোটো বলে ছোট্ট তুলসী মণ্ডপটা এনেছি। আর এই দেখো আমার মা, ও মা এই গামছাটা একটু সরাও, এদিকে গামছাটা সরাও। হ্যাঁ এই দেখো আমার মা এই গ্লাস কিনেছে। আমার এক একটা কত নিয়েছে, 200 টাকা। এই দেখো এই একটা কালারের কিনেছে, আর এই একটা কালারের কিনেছে, দেখেছো বেশ সুন্দর লাগছে এইগুলোই, দেখো ভালো লাগছে না বলো। আর আমি কিনেছি হচ্ছে এইটা একটা, আর এই একটা বাটি কিনেছি এই যে মেলা থেকে গিয়ে। আর কিনেছি দেখো একটা আংটি, আর মা আমাকে একটা কানের দিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কানেরটা। আর এই দেখো এই যে কানেরটা নিয়ে নিয়েছিল রাধারানী, মানে রাধারানীর ওই, আমি মালপো এনেছি মেলা থেকে, ওই মালপোর মধ্যে এটা ঢুকে গেছিলো, ওর পছন্দ হয়েছে কানেরটা। দেখো এই কানেরটা মা কিনে দিয়েছে। এই যে ফুটো বাটি অনেক দিন ধরে খুঁজছিলাম, আজকে পেয়েছি। হ্যাঁ এগুলো তো ফুটো বাটি। তো কী বাটি বলো এগুলো?
ঝাঁঝরি এইগুলোকে বলে না, ঝাঁঝরি যে লুচি তোলে সেইগুলোকে ঝাঁঝরি বলে। আমি এটাকে ফুটো বাটিই বলি, ব্যাস। আমরা মেলা থেকে এগুলো কিনলাম, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাড়িতে এসে গেছিলাম একটুখানি আমাদের রথতলায়, কাকিনাড়া রথতলায়, কাফিলপাড়া, রথতলার মেলাতে। এই দেখো যে কানেরটা দেখালাম, ওটা হচ্ছে আমার রাধারানীর জন্য নিয়ে এসেছি। আর এই দেখো পুচকু একটা ভাই, এটা আমরা মানে আমি এটা আমাদের মেলা থেকেই নিয়েছি, কাকিনাড়ার মেলা থেকে। কি সুন্দর না দেখতে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মেলার যে জিনিসগুলো কিনেছি কেমন লাগছে। আর এদিকে নিয়ে এসেছি গুড়কাঠি, এইদিকে তেল, তারপর একটা সানগ্লাস নিয়ে এসেছি। আমার বরের একটা হাফ প্যান্ট কিনে এনেছি, দীঘাতে পরে ঘুরবে বলে। তো এই দেখো, আর এই যে সানগ্লাস আমার বর বার করে দিল। আর আমার বরের হাতে যে প্লাস্টিকটা দেখছো, ওটার মধ্যে কিন্তু আমার বর একটা হাফ প্যান্ট কিনেছে। আর দেখো সানগ্লাসটা পরে আমি একটুখানি ভিডিও তুলে নিলাম। আর মাকে বললাম, মা ভালো লাগছে সানগ্লাসটা? মা বলছে আর সুন্দর লাগছে, একবার দিয়ে আমি পরি। তো আমার মা পরেছিল, কিন্তু সেটা শ্যুট করা হয়নি। আর কানে যে কানেরটা দেখছো, সেটা কিন্তু আমার মা দিয়েছে কানেরটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মুখে কেমন লাগছে এই সানগ্লাসটা। গেছিলাম আমারও স্ল্যাক্স কিনতে, কিন্তু জানো তো আমার তো সাদা কালারের জামা, সাদা কালারের পাইনি বলে আর কিনিনি। ওটা ছিল হচ্ছে কি তোমার কালো আর নীল কালার। এবার সাদার মধ্যে নীল আর কালোটা তো একদম ফুটে উঠবে, ভালো লাগবে না, ওই জন্য নিইনি। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে যে আমার মেলার জিনিসগুলো কেমন লাগছে, আর সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে। আমার বর তো বললো ভালো লাগছে। তো এবার তোমরা কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে। চলে এসেছে আসলে, তুমি বুঝতেই পারছো, বেশি কথা বলবো না, কারণ বিশেষ করে ভীষণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। যাই হোক, রাতের খাওয়ার আর দেখাতে মনে নেই, বেশি ওই মাংসই ছিল। আর মা আলু ভাতে দিয়েছিল, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখেছিল, ব্যাস ওইটুকুনি। আর রাতের খাবারটা দেখানো হয়নি গো। তো কী কিনেছি মেলা থেকে, কী কিনিনি তোমাদের তো সবই দেখিয়েছি। তো আর কিছু দেখালাম না। তা প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, জাস্ট মুখটা ফ্রেশ করবো, ড্রেসটা চেঞ্জ করবো, শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিও এটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, শেয়ার করো, আর কমেন্ট করো যে আমার মেলার জিনিসগুলো কেমন হয়েছে। আর হ্যাঁ, মেলাতে যাচ্ছি বলে একটু আমার ভিডিওগুলো দিতে লেট হচ্ছে। তো হয়তো কালকে হয়তো আমাকে আমার হয়তো ভিডিও দিতে লেট হতে পারে। তো একটু লেটে হবে, একটু তোমরা একটুখানি প্লিজ দেখে নিও। যেহেতু মেলায় যাচ্ছি, তো মেলায় ভিড়ের মধ্যে নিশ্চয়ই আমি তখন দিতে পারবো না ভিডিও, ওই জন্যই বললাম। তো একটু হয়তো লেট হচ্ছে আমার ভিডিওগুলো দিতেই কদিন, যেহেতু মেলায় যাচ্ছি, তো ওই জন্য। তো চলো, কালকে হয়তো ভিডিওটা লেট হতে পারে, আর দেখা যাক এখন। তো চলো, টাটা, কাল ফিরবো নতুন একদিন নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।